হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আজকে কোথায় যাব বলুন তো? এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন। আজকে সকালটা ছিল দারুণ এক্সাইটেড, কারণ আমরা এই প্রথমবার চোখের সামনে থেকে দেখতে পাবো মোনালিসাকে। আর সেজন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবার আগে সেরে নিলাম ব্রেকফাস্টে ম্যাগি তো থাকা চাই। এই বাইরে এলে খাওয়া দাওয়ার এত অসুবিধা হয়, তাই ম্যাগিটাই হাতের কাছে চটজলদি মনে হয় যেন সব থেকে ভালো জলখাবার। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা আজকে বেরিয়ে পড়লাম লুভরে মিউজিয়ামের উদ্দেশ্যে। আর এখানে লিফটটা দেখুন কি সুন্দর, ছোট্ট পাড়া, আর দেখতে না ভারী সুন্দর। আর এই জায়গাটাও জানেন ভীষণ সুন্দর, অনেকটা না কলকাতার অলিগলির মতো, মানে চারপাশে অনেক ছোট ছোট খাবারের দোকান। আবার জানেন তো কিছুটা দূরে দেখলাম ফুটপাতের ওপর আবার সবজি ফল এসবও বিক্রি হচ্ছে। যাই হোক, গতকাল এতটাই হাঁটা হয়েছে যে পায়ের অবস্থা এর মধ্যেই খারাপ। বাড়ি এসে দেখলাম প্রায় 10 কিলোমিটার মতো। আর এই দেখুন আমরা পৌঁছে গেছি। এখানে যে কত ইতিহাস জড়িয়ে, এখানে যে কত শিল্প কার্য ভাস্কর্য আমরা দেখতে পাবো, এটা ভাবলেই যেন অবাক লাগছে। এতদিন ধরে যেগুলো বয়ে পড়েছিলাম, আজকে সেই জিনিসগুলো চোখের সামনে দেখতে পাবো। এটার কি একদম অদ্ভুত অভিজ্ঞতা, তাই না বলুন? আমরা এখন লুভরে মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে, আর এই মিউজিয়ামেই আছে সেই বিখ্যাত মোনালিসার ছবিটি, ছোটবেলা থেকে যার নাম এত শুনেছি। আমি খুব এক্সাইটেড দেখার জন্য। আর আজকে ওয়েদারটাও খুব ভালো, কারণ কদিন ধরে এখানে খুবই বৃষ্টি ছিল। আজকেও মানে রোদের দেখা নেই, কিন্তু ওয়েদারটা ভালো, মোটামুটি অ্যাটলিস্ট বৃষ্টি হয়নি। চলুন তাহলে আর দেরি না করে ভেতরে হাঁটা দিই। আমাদের ভেতরে ঢোকার টিকিট, মানে লুভরে মিউজিয়ামের একদম ভেতরে প্রবেশ করার টিকিট হলো সকাল 10টায়। আর আমরা অনেকটা আগে পৌঁছে গেছি, কারণ এখানে না প্রচুর ভিড় হয় আর অনেক লম্বা লাইন হয়। কাজেই আগে ভাগে পৌঁছে লাইন দিতে পারলে তাড়াতাড়ি ঢোকা যাবে। এদিক সেদিক দেখতে দেখতে এরপর আমরা সোজা হাঁটা দেবো একদম ভেতরের দিকে। আর এই দেখুন সামনে সেই বিখ্যাত লুভরে পিরামিড। এটা 1989-এ তৈরি করা হয়েছিল, আর এটা তৈরি করেছিলেন একজন আমেরিকান চাইনিজ আর্কিটেক্ট। আর ওই লুভরে পিরামিডটিকে মাঝখানে রেখে আশেপাশে এই সুন্দর বিল্ডিংগুলো। আপনাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিন। আর এখানে এসে দেখলাম লাইন কিন্তু বিশাল, আর আমাদেরকে এন্ট্রি করাবে ওই লুভরে পিরামিডের ভেতর দিয়ে। কিন্তু আমাদের এরই মধ্যে এত খিদে পেয়ে গেছিল, ভাগ্যিস আমরা ব্যাগে করে কিছু ড্রাই ফ্রুটস আর কিছু চকলেট এনেছিলাম, তাই ওগুলোই খাওয়া স্টার্ট করলাম আর কি। যাই হোক, অবশেষে ঢোকার পালা। আর এই ভেতরটা কি যে বলবো, এত সুন্দর দেখতে লাগছে। আর এই ওপর থেকে পুরো নিচেরটা দেখুন, পুরো মিউজিয়ামটা এক নজর। চলুন তাহলে তাড়াতাড়ি নিচে যাই। আর এই দেখুন সামনেই দেখলাম ইনফরমেশন, আর এখানে দেখুন ওয়েলকাম, স্বাগত সব লেখা আছে। আর এখান থেকে পেয়ে গেলাম এই মিউজিয়ামের পুরো ম্যাপটা না এখানে ভীষণ দরকার। আসলে মিউজিয়ামটা প্রচুর বড়, আর আমরা যদি ঠিকঠাকভাবে ফলো না করতে পারি ম্যাপটা, তাহলে ভুলভাল রাস্তায় হারিয়ে গেলে আমাদের মেন জিনিসগুলো মিস হয়ে যাবে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমাদের না এখানে ঢোকার জন্য আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি। ওই যে প্রথমে বলেছিলাম না আমরা একটা প্যারিস পাস কেটেছিলাম, ওই পাসের মধ্যেই এই সমস্ত মিউজিয়ামগুলো না ইনক্লুডেড। আর এই জায়গাটা না আমার ভীষণ ভালো লেগেছে। এখানে এই যে একটা স্ট্যাচু আছে, এর পাটা দেখে সত্যিই অবাক। প্রতিটা শিরা, নখ, কি অদ্ভুত শিল্পকার্য বলুন। এই জিনিসগুলো থেকে যেন সত্যি চোখ ফেরানো যায় না। প্রতিটা স্ট্যাচু, প্রতিটা কোণা কোণা যেন তাদের নিজস্ব গল্প বলছে। এটা জানেন তো একদম অন্যরকম অভিজ্ঞতা। ইতিহাসের গল্প কে না শুনতে ভালোবাসে বলুন, আর তার মধ্যে না আমিও একজন। যত এই প্রতিটা ভাস্কর্য স্ট্যাচু দেখছি, ততই জানেন তো মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। এখানে প্রতিটা স্ট্যাচুর নিচেই তার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে। আর আমার সব থেকে ভালো লেগেছে এই স্ট্যাচুটা।
এই স্ট্যাচুটা একজন রোমান মহিলার, তার নাম আরিয়া। আরিয়ার স্বামীকে মহারাজা আদেশ করেন আত্মহত্যা করে মৃত্যুদণ্ডর। তার অপরাধ ছিল বিদ্রোহে অংশগ্রহণ করা, কিন্তু তিনি আত্মহত্যা করতে চাইছিলেন না। সেজন্য তার স্ত্রী তার হাত থেকে ছুরি নিয়ে নিজেকে বিদ্ধ করেন এবং তার স্বামীকে বলেন, ইট ডিড নট হার্ট। পুরো গল্পটা পড়ে গায়ে আমার এত কাঁটা দিচ্ছিল। এরকমই প্রতিটা শিল্পকার্য, ভাস্কর্য সবার পেছনেই একটা করে ভারী ইন্টারেস্টিং গল্প আছে। সব তো পড়া সম্ভব হয়নি। এখন আমরা তাড়াতাড়ি রওনা দিলাম আরও সামনের দিকে। আর এখানে এই সুন্দর সুন্দর রঙিন কাঁচগুলো এত সুন্দর। আর তারপরে চোখে পড়লো এই বিশাল বড় কার্পেটটা। আর একটু আগে যেতেই এই সুন্দর জায়গাটা চোখে পড়লো। কি যে সুন্দর কাঁচের ওপর রঙিন ছবি আঁকা। আর আরেকটু যেতেই দেখলাম সুন্দর মণিখচিত বেশ কিছু রাজাদের সুন্দর সুন্দর গয়না। আর এই জিনিসগুলো দেখুন, এগুলো কিন্তু সব সোনার। কি দারুণ তার ঔজ্জ্বল্য, আর কতটা সূক্ষ্ম কাজ একটু দেখুন, চোখ একদম জুড়িয়ে যাবে। এদের যুদ্ধ করার হেলমেট, শিল্ড, এগুলো তো এত নিখুঁত আর এত সুন্দর কারুকার্য করা যে আমি যেন একদম মুগ্ধ হয়ে গেছিলাম। আর তারপরেই রাজাদের সব স্পেশাল জিনিস দেখা স্টার্ট হলো। এই আয়নাটা কি অসাধারণ, প্রতিটা জিনিসেই যেন অন্যরকম কিছু একটা শিল্পকার্যের ছোঁয়া। মানে যতই দেখছি ততই যেন আমরা একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এই কাঠের সুন্দর টেবিলটাই দেখুন না, এত সুন্দর কাজ। আর এখানে অনেক পোর্সেলিনের শোপিস, সেগুলো যে এত সুন্দর সেটা নিয়ে তো আর কোনো কথা হবে না। এটা যেন মনে হচ্ছিল পাতলা কাগজ দিয়ে তৈরি করা। পোর্সেলিন এত পাতলা হয় এটা আমার কোনো ধারণা ছিল না। আর এখানে প্রতিটা জিনিসের মধ্যে দিয়েই রাজার একটা ঐশ্বর্য, এটা আমরা ভীষণভাবে টের পাচ্ছিলাম। মানে রাজা যে রাজা হয়, সে যে কোনো সাধারণ মানুষ নয়, এইটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। আর এই প্রতিটি কামরা, সিলিংগুলো তো কি বলবো, মানে এতটাই সুন্দর, এতটাই অদ্ভুত। আবার কোনো কোনো সিলিংয়ে খুব সুন্দর ছবি আঁকা, যেমন ধরুন এইটা। এরকম প্রতিটা কামরায় একদম ছিল অসাধারণ। আর এই ছবিগুলো একদম জীবন্ত, এত সুন্দর তার রং, আর এত সুন্দর সেখানে আঁকা এক একটা গল্প। তবে এই রুমটা একটু স্পেশাল। এখানে ফ্রান্সের রাজাদের সব গয়নাগাটি রাখা। এখানে রুমটা যেমন দেখতে সুন্দর, তেমনই মেন অ্যাট্রাকশন অন্য আরেকটা। চোখ কিন্তু জানেন একদম ঝলসে যাবে আপনাদের। চলুন তাহলে দেখে নিই ফ্রান্সের রয়্যাল জুয়েলস। আর একটা হলো স্পেশাল ক্রাউন। এই ক্রাউনটা এত সুন্দর দেখতে, আর এত বড় বড় হিরে লাগানো। এই এত বড় হিরে মানে আমার কল্পনাতেও ছিল না। আমি শুধু ভাবছিলাম এগুলো যদি এত বড় হিরে হয়, তাহলে কোহিনূর না জানি কতই বড় ছিল। এই যে যেমন দেখুন, এই পিঙ্ক ডায়মন্ডটা অসাধারণ দেখতে। কাঁচের ভেতর দিয়েও এত জেল্লা, চারিদিকে যেন একদম ঝলমল করছিল। আর তার সাথে রানীর আরও অনেক রকমের গয়নাগাটিও ছিল, যেমন ছিল এরকম এমারাল্ডের নেকলেস। জিনিসগুলোর এতটাই বেশি গ্লেজ। আর ওই দেখুন ওখানে আছে ব্লু স্যাফায়ার। মানে আমাদের সবাইকারই চোখ ঝলসে যাচ্ছিল। আর সব থেকে ভিড় কিন্তু এখানেই দেখতে পেলাম। মানে মোনালিসার পরে যদি কোনো জিনিস নিয়ে এত ক্রেজ থেকে থাকে, আমি তো বলবো সেটা এই জুয়েল রুমেই ছিল। কারণ প্রতিটা জিনিস ছিল একদম অসাধারণ আর অদ্ভুত সুন্দর। প্রতিটা গয়না, প্রতিটা হিরে, সব কিছুর মধ্যেই না একটা অদ্ভুত রয়্যালিটির ছোঁয়া। আর এখন বুঝতে পারছি এই হিরে নিয়ে কেন অত লুটপাট চলতো। এইরকম যদি তার জেল্লা হয় তাহলে হওয়াটাই স্বাভাবিক। তবে এর পরে যে গয়নাটা আপনাদেরকে দেখাবো সেটা আমার সব থেকে ভালো লাগে। এটা রানীর চুলে লাগানো হেয়ার পিন। কি অসাধারণ দেখুন, কি অদ্ভুত তার কাজ। এরপর আমরা সোজা হাঁটা দেব মোনালিসার ছবি যেখানে আছে সেই দিকে। আর সেদিকে হাঁটতে হাঁটতেই চোখে পড়লো আরও কত সুন্দর সুন্দর ছবি।
প্রতিটা শিল্পকার্য যেন অসাধারণ, প্রতিটা পেন্টিং বলছে তাদের নিজস্ব গল্প। আরও কিছুটা চলার পরেই চোখে পড়লো মোনালিসার ছবি লাগানো এই পোস্টারটা। মানে মোনালিসার ছবি দেখার জন্য ঠিক কোন রুমে যেতে হবে সেটা নির্দেশ করতেই এইরকম পোস্টার চারিদিকে লাগানো আছে। তবে আশেপাশে আরও যে পেন্টিংগুলো আছে সেগুলো কিন্তু দারুণ। আর আমরা আরও এই সুন্দর ছবিগুলো দেখতে দেখতে হাঁটা দিলাম সামনের দিকে, কারণ এখন আমাদের একটাই গন্তব্য, একটাই লক্ষ্য, সেটা হলো মোনালিসার ছবিটা দেখা। আর অবশেষে আমরা চলে এসেছি সেই বিখ্যাত মোনালিসার ছবির সামনে। আমার কিন্তু ধারণা ছিল ছবিটি হবে অনেক বড়, কিন্তু দেখলাম পেন্টিংটা বেশ ছোট। তবে এখানে যা ভিড়, তাড়াতাড়ি ভিডিও করে আর একটা সেলফি তুলে আমরা বেরিয়ে পড়লাম লুভরে থেকে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।